মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা আপনি দেবেন, দিতে হবে। আপনাকে পাড়ায় পাড়ায় সমাধান না, পাড়ায় পাড়ায় ক্ষমাচান প্রকল্পও চালু করতে হবে। কিন্তু বাংলার ছেলেমেয়েরা বলছে এই ইমোশনটাকে, এই আবেগটাকে ফেরত দেবেন কোথায়? কথায় কথায় বাংলা বাঙালির কথা বলেন, সবচেয়ে বেশি বাঙালির লোকসান করালো কারা? একটা ছেলে ফুটবল প্রেমী, একটা সময় আমরা জানতাম ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায় শ্মশান থেকে ফিরে সোজা ময়দানে আসে। সেই কালচার এখনো বাংলায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই আপনি বলুন এই দেখো বাংলাটা গুজরাট হয়ে গেল, এই দেখো উত্তরপ্রদেশ হয়ে গেল, না কেন হবে? বিজেপি আসলেও বাংলা বাংলাই থাকবে, কিন্তু আপনি থাকবেন না। কে ইমোশনের দাম দেবে? এই ধরাচুড়ো পড়ে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হয়েছে যে ছবিটা, বাবা বা মা কেউ একজন মারা গেছিলেন, তারপরে সোজা স্টেডিয়ামে এসেছিল এই ছেলেটি। ফুল ফ্রেমে দেখাবো, এর ইমোশনের দামটা কে দেবে? আমি ফুল ফ্রেমে দেখাবো এই ছেলেটিকে। গোটা স্টেডিয়াম হাততালি দিয়েছিল। মেসির ছবি হাতে করে বাবা বা মা মারা যাওয়ার পরে, অভিভাবকদের একজন মারা যাওয়ার পরে তিনি স্টেডিয়ামে এসেছিলেন এবং অনেক টাকা দিয়ে স্টেডিয়ামে আসার পরে গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে বলেছিল এই স্পিরিটটাকে, যে এটাই তো বাংলার ফুটবলের স্পিরিট। সে ডিজার্ভ করে না মেসিকে কাছ থেকে দেখা, সে ডিজার্ভ করে না। গ্যালারিতে মেসি একটা বল ছুড়ে দিল এবং সেই বলটা নিয়ে ফেরার সময় তার যে শোক, তার যে পারিবারিক শোক, সেটা কিছুটা ভুলবো। সে ডিজার্ভ করে না, আমাদের ছেলেমেয়েগুলো ডিজার্ভ করে না। আমরা ভাঙড়েই সেমিকন্ডাক্টর প্ল্যান্টে কাজ করব, আমাদের ছেলেমেয়েগুলো ডিজার্ভ করে না।